জাতীয় নির্বাচনের আগে গণভোট এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ইসলামী দলগুলোর ৯ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দিতে যমুনায় যান। বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে মৎস্য ভবন মোড় থেকে তারা যমুনার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে স্মারকলিপি জমা দেওয়ার এই ঘটনায় রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়, যা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় সাধারণ মানুষদের জন্য। সড়কে দেখা যায় গাড়ির দীর্ঘ লাইন। এই সময় ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। হ্যাঁ, এইভাবে রাস্তা বন্ধ করে আন্দোলন করা তো ঠিক না। এরা আন্দোলন করে মাঠে ঘাটে করুক, প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাকে নিজেকে ভোগান্তি, ঠিক কম মারতে পারতেছে, যাত্রী দেরি করে যাইতেছে। তো বিরক্ত লাগতেছে। জামজট তো আমরা পছন্দ করি না। দেশের ভালোর লেগে তারা করতে আছে, মান্য নিতে হইতেছে। অন্য দল ক্ষমতায় ছিল ওই সময় তো তাগো দমন প্রেরণা ছিল, অন্ত আর ওইটা নাই, অন্ত নিঃস্বাধীন। অনেক কষ্ট, এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়াতেছি, এটা তো আমাদের জন্য অনেক কষ্টের ব্যাপার। ঢাকা শহর থেকে যখন এই মনে করেন যে যত আমাদের গ্রামের মানুষরা আসছে না, এটা খুব তাড়াতাড়ি ডিসেন্ট্রালাইজেশন দরকার, ঠিক আছে? তাহলে দেশ, আদারওয়াইজ এটা কোনোভাবেই পসিবল। এটা তো একবারে বিরক্তিকর, এটা মানে বলার ভাষা নাই ভাই। রাজনৈতিক কোনো দলেই মনে করেন মানে রাস্তা ব্লক করার অধিকার নাই। আপনি যদি যেই জনগণ, আপনারই অধিকার নাই রাস্তা ব্লক করার, কারণ জনমানের হয়রানি করা তো এটা ঠিক না। যে মনে করেন একটা রুগী যে গাড়িতে হসপিটালে যাওয়ার জন্য যদি ইমার্জেন্সি কোনো কিছু হয়, তাহলে কিন্তু এটার জন্য ওর জন্য অনেক সমস্যা। আমরা তো এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই কি, যে দলে আসুক আমরা তো সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলতে পারি। যদিও এখানে আসার নেতাকর্মীরা দাবি করেছেন তারা চেষ্টা করছেন যাতে সড়কে যানজট সৃষ্টি না হয়। দুর্ঘট হলে পরে আমরা ওইভাবে দুর্ঘট হচ্ছে না, যেহেতু আমাদের তো গাড়ি আটকা দিচ্ছি না, গাড়ি সাইড করা হচ্ছে। গাড়ি সাইড করে আমার লোকও আছে, আমরা কোনো রকমের রাস্তা বন্ধ করে আমাকে কষ্ট দিয়ে আমরা কোনো প্রোগ্রাম করতেছি না। এটা আমাদের লোকজনই তো, এটা আমাদের লোকজনই যাচ্ছে তো, আমাদের এই আন্দোলনের লোকজনই, সাধারণ লোক তো। জি, সবাই আপনাদের আন্দোলন লোকজন আছে, কিছু তো হারিয়ে যাচ্ছে, তাদের কিন্তু হারিয়ে যাচ্ছে তো। গাড়ির যানজট তো খালি আজকের সবসময় ঘাটা সবসময় লেগেই থাকে যানজট। সাধারণ মানুষের দাবি, যে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কিংবা যে কোনো কাজে যাতে সাধারণ মানুষের ভোগান্তি না হয়, সেজন্য রাজনৈতিক দলগুলোকে সচেষ্ট থাকা উচিত। জিয়াউর রহমান, যুগের চিন্তা।